ধুলাবালু প্রচুর। কি তাহলে হাবিব ভাই আমরা এখন তাহলে কোথায় যাচ্ছি বলেন হাবিব ভাই? জায়গার নাম তো বলতে পারছি না। জায়গার নাম বলতে পারছি না, নতুন একটা ভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, আনকমন ঢাকার ভিতরে। সো একটু গ্রামের একটা ভাইব এবং গ্রামের একটা ফিল নেওয়ার চেষ্টা করতেছি আমরা ইনশাল্লাহ। দেখি সামনে আমরা হচ্ছে এদিক থেকে যাব, গিয়ে দেখি সামনে কি দেখতে পারি আমরা। দেশি বাদাম না? কয় টাকা কেজি? 300 টাকা। 300 টাকা কেজি। কাঁচা বাদাম মনে 200 টাকা কেজি। বাদাম কিনছি আমরা। এই কয়েকটা বাদাম মাত্র বলে 20 টাকা, এটা মানা যায়? অল্প কটা বাদাম এক মুঠ দিলেও মনে এক মুঠে ধরে যাবে, মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা মাত্র বাদাম। কেজি গাড়ি পাবো যাওয়ার সময়? যাওয়ার সময় কটা বন্ধ গাড়ি পাবো? এই রোডে? হ্যাঁ, এই রোডে রাত্রে গাড়ি পাবো। কিন্তু এই যে ময়নাটা কাছে একটু গ্যাপ গ্যাপ জায়গা তো, হ্যাঁ এই একটু কম পাবে, কিন্তু ময়নাটা কোনো তো চলে সব নয়। তো আপনারা হচ্ছে খুব সহজে আবদুল্লাপুর থেকে টঙ্গী থেকে এই টঙ্গী খাল এখানে আপনারা হচ্ছে ইজিলি আসতে পারবেন। এবং আমাদের আস্তে আস্তে একটু বেশি লেট হয়ে গেছে, এর জন্য আসলে সন্ধ্যা হয়ে গেছে। বাট আপনারা যদি সূর্য থাকা অবস্থায় এখানে আসতে পারেন, এখানে যে আপনার সিনারিওটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, ওই পাশে আরেকটা সিনারিও আছে, এই দিক দিয়ে মনে দেখা যায় সামনে। তো এই স্পটগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে হচ্ছে লোকাল কিছু নৌকা আছে, এই যে এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন, এবং আপনারা এই লোকাল নৌকা দিয়ে এখানে এই খালগুলো একটু ট্যুর দিতে পারেন। এবং ঢাকার খুব কাছে একটা গ্রামের ফিল যদি আপনারা হচ্ছে নিতে চান, তো এই জায়গার দিকে আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে 13 মুখ। তো আপনারা হচ্ছে ইজিলি আবদুল্লাপুর থেকে এই জায়গায় আসতে পারেন এবং আইসা এই জায়গাগুলো খুব বেশি এক্সপ্লোর করতে পারেন। এবং বিকেলের সময়টা হচ্ছে উপভোগ করার জন্য আপনারা এই জায়গাটা আসতে পারেন। অ্যান্ড সামনে এখানে একটা বাজার আছে, আমরা গিয়ে দেখি বাজারে কি কি আছে। তো আজকে হঠাৎ করে টাইম হয়ে গেছে একসাথে, সো একটু আর কি খুব ভালো কাজের ফাঁকে ফাঁকে একটু মাঝে মাঝে ঘোরাফেরা খুবই উচিত, না হলে আসলে মন ভালো থাকে না। মাঝে মাঝে ঘুরলে একটাই আছে ঘোরা। হ্যাঁ, সিঙ্গেল লাইফে শুধু একটাই কাজ, ঘোরা আর ঘোরা, খাওয়া দাওয়া আর ঘোরা। তো হাবিব ভাইকে থ্যাংক ইউ, এরকম একটা সুন্দর জায়গায় আমাদের পরন্ত বিকেলটা হচ্ছে উপভোগ করার জন্য। ওয়েলকাম। থ্যাংক ইউ হাবিব ভাই। অ্যান্ড আই হোপ যে সামনে আরও হাবিব ভাই এরকম প্ল্যান আমাদেরকে দিবে, সুন্দর সুন্দর ইভেন্ট অর্গানাইজ করবে ইনশাল্লাহ। আমরা আরও বেশি ঘোরাফেরা করব। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগছিল আমাদের সিলেটের ট্যুরটা। মানে এইটা অনেক বেশি মাইন্ড ব্লোয়িং ছিল। আমরা প্রায় 6 জনের মতো ছিলাম। সীতাকুণ্ড বেস্ট ছিল। হ্যাঁ, তো আমরা মোটামুটি 6 জনের মধ্যে ছিলাম। তো ওই টাইমটা আমরা খুব বেশি এনজয় করছি, সবাই একদম মানে মেমোরেবল হয়ে আছে আমাদের। তো এটা হচ্ছে বাজার, অ্যান্ড লেটস সি বাজারে কি কি আছে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। অ্যান্ড এখানে কিছু দোকান আছে। বেসিক্যালি এই জায়গাগুলোতে মানুষ একটু বিকেলবেলা ঘুরতে আসে, যেহেতু একটু খাল আছে এবং একটু বিল আছে, অ্যান্ড দেখতেও একটু সুন্দর। এখানে কিছু হচ্ছে রেস্টুরেন্ট হয়েছে। তো এখানে মাত্র অল্প কয়েকটা দোকান আছে, খুব বেশি দোকান নাই। বাট এখানে একটা জিনিস, দুধ, একদম খাঁটি দুধ। কত করে দুধ এগুলা? দুধ 100 টাকা। তো রাইট নাও আমরা এমন একটা জায়গায় এখন আছি, আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে, বাট আমরা যদি আর একটু আগে আসতে পারতাম, যে ফিলটা লাগতো। এইখানে জাস্ট দেখেন পরিবেশটা, এবং এইখানে হচ্ছে সেই নৌকা।
এখান থেকে ওই পাশে মানুষজন পারাপার হয়, তো আমরা একটু নৌকায় ওঠার চেষ্টা করতেছি। ওই পাশে যেহেতু পার্টি, তো আমরা জুতাটা একটু সেভ করে রাখার চেষ্টা করতেছি। অ্যান্ড এখানে আসলে একদম গ্রামের যে ফিলটা পাবেন, একদম সত্যি সত্যি সেই গ্রামের ফিল, এবং এইটা হচ্ছে সেই খাল এবং নদী, গ্রামের একদম গ্রামীণ হচ্ছে পরিবেশ। আমার বড় ভাই এখানে আজকে আসছে, তো বড় ভাইয়ের অনুভূতি কি, আমাদের লেট হয়ে গেছে, একটু বেশি সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও এখন এখানে ধান ফালাইছে চারা বানানোর জন্য, 1টা 2টা 3টা, ওই একটা 4টা, এবং এখানে মাঝখানে আর একটা প্রস্তুত করতেছে। ওই পাশে অনেকগুলা গ্রাম, অ্যান্ড এটা হচ্ছে বিশাল বড়। কত করে এটা প্যাকেট নাকি সিঙ্গেল করে? 50 টাকা মানে এক প্যাকেট 16 টাকা করে গয়গেরা আমি দাবি রাখিনি বাবা অনেকে সময় রে দেখাই হ্যাঁ ওই এক যদি 3-4 কম রাখবেন না এটা? না রে বাবা এখন হ্যাঁ রে। 16 টাকা করে 15-16 টাকা করে কি তালের বীজ আডি? আচ্ছা এগুলা একটা কষ্ট আছে বাবা ওরে কাইদা খাওয়ান লাগবে। এটা আমরা তালের খাইতেছি। সফট আছে, মিষ্টিও আছে। মিষ্টি আছে, খান সমস্যা নেই। ভাই হাই বেতালে বলেন কি অনুভূতি? সেই মজা না আসলে মিষ্টি আছে সবাই। মিষ্টি গ্রামে অনেকদিন পর খাইলাম, ছোট্ট সময় খাইতাম, তাই দেখে ভালো আছে, অনেক সফট। এখানে বাজারে আসলে আপনারা র এবং হচ্ছে ভেজাল ছাড়া জিনিস পাবেন, একদম গ্রামের যে ফ্রেশ শাকসবজি আছে, বিভিন্ন ফল আছে, সো এগুলো হচ্ছে পাওয়া যাবে। আজকে বুধবার, সো আমার কাছে মনে হয় শুক্রবারে এদিকে লোকজন অনেক বেশি আসে। তারা হচ্ছে যে বিকালবেলা ছুটি থাকে, বেশি মানুষ ফ্রি থাকে, এর জন্য লোকজন একটু বেশি করতে আসে। And আমরা কি খাইতে পারি? এই মামা হালিম হবে, হালিম? এইখানে কোনো হালিম নাই, জাস্ট নর্মাল ফুচকা চটপটি এই ধরনের কিছু খাবার। আর সবচেয়ে বেশি ভালো লাগতো গ্রামের কোনো ফুড যদি এখানে প্রডিউস করতো বা এখানে বিক্রি করতো, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয়। কিন্তু গ্রামের যে লোকাল কোনো খাবার এখানে পাওয়া যায় না। নিজেরা বানাইছো এগুলো ভাই? দই কি এগুলা নিজেরা বানাইছো? টক দই না মিষ্টি দই? টক দই আছে? কত করে দই ভাই? তো আমরা এখন হচ্ছে এখান থেকে হোমমেড দই নিলাম। আমি একটা নিয়েছি, হাবিব ভাই একটা নিয়েছে। তো টেস্ট করে দেখি হোমমেড দইয়ের টেস্টটা কেমন। টেস্টটা কিন্তু ভালো লাগছে ভাই, মানে খায় মনে হচ্ছে আসলে হোমমেড। সো হাই ভাই বলেন তাহলে কেমন লাগতেছে? গ্রামের একদম যে হচ্ছে বড়ার মতো, খুব সফট, খুব সফট আছে। পেলাম কোনো ক্লাসমেট, কোনো ক্লাস টিচার কলিগদের কাছ থেকে একটু দেখে নাও, আর ইউটিউবে একটা ভিডিও দাও, তাহলে হবে। কি
তোমাদের দেখা দিছে না? তো আমরা এখান থেকে ছোলার সাথে চিরা এবং বিভিন্ন মিক্স একটা ভর্তা মতো করে খাইলাম মিক্স, ওইটা খুবই ভালো লাগছে। এবং এখানকার হচ্ছে বেগুনি আর সব দুটাই অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড অলমোস্ট মোটামুটি খাওয়া দাওয়া যাই কিছু খাইলাম, অলমোস্ট শেষ। অ্যান্ড এখন হচ্ছে একটা চা খাবো, চা খাইয়া দেন আমরা হচ্ছে চলে যাব। তাহলে আজকের মতো শেষ আর কি। তো দেখি কোথায় খুব ভালো মনে একটা চা পাই। তো একটা চায়ের দোকান খুঁজতেছি। এটা একদম হচ্ছে খাঁটি গরুর দুধ নাকি ভাই? তো ফাইনালি আমার দুধ চা আমি পেয়ে গেছি। হাবিব ভাইয়ের রং চা হচ্ছে। তো ভাই আগে গেম টেস্ট করবো না আগে আপনার টেস্ট করবো? টেস্ট করেন। না আসুক তারপরে টেস্ট করি, একসাথে টেস্ট করি। ওকে, বড় ভাই যেহেতু পারমিশন দিছে। টেস্ট আছে অনেক। তো এখন অলরেডি গ্রামের সাইডে শীত অলরেডি পড়া শুরু হয়েছে। তো আমরা মোটামুটি কিছু খাওয়া দাওয়া করলাম, ওই পাশে বিভিন্ন ছোলা খাইছি, বিভিন্ন ভর্তা খাইলাম। আর এখন এখানে একটা দুধ চা খেয়ে দেন লাস্ট পানটা খাবো। এখন পানটা খাইলে শরীরটা গরম হবে, দেন আমরা হচ্ছে চলে যাবো। আজকের এই ছোটোখাটো এই ট্রিপটা খুবই আসলে ভালো লাগলো, কারণ কর্মব্যস্ততার মাঝে একটু সময় পাইছি। এই সময়টা এইভাবে আমরা যখন কাটাইলাম, আমার বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড সব ক্রেডিট হচ্ছে বড় ভাইয়ের, কারণ বড় ভাই হঠাৎ করে এই প্ল্যানটা করছে। অ্যান্ড আবারও বাইরে থ্যাংক ইউ দিলাম। অ্যান্ড শেষমেশ পানটা খাচ্ছি, পানটা খেয়ে ওই পাশ থেকে আমরা গাড়ি নেব, দেন আমরা হচ্ছে বাসার দিকে চলে যাব। বিসমিল্লাহ।